আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। সবাইকে স্বাগতম বাংলা দর্পণে এক নতুন ভিডিওতে। আজকের আলোচনার বিষয়, কেন ডাকসু আর জাকসু নির্বাচনে ছাত্র দলের ভরাডুবির শিকার হলো? এটা কি সত্যিকারের ব্যর্থতা নাকি সুপরিকল্পিত কোনো খেলা? আর এই ব্যর্থতার মধ্যে কি লুকিয়ে আছে বিএনপির আসন্ন জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ? ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা বাংলাদেশে বিএনপির সাপোর্ট করেন এবং ছাত্র দলের যারা সাপোর্ট করবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে এমন কিছু তথ্য পাবেন যেগুলো সাধারণ মিডিয়া আলোচনা হয়নি। প্রথমে আসি সাম্প্রতিক প্রেক্ষাপটে। ডাকসু আর জাকসু নির্বাচনে অনেকে বলেছেন জাতীয় নির্বাচনের লিটমাস টেস্ট, কারণ এই নির্বাচনগুলোতে যে ভোট দিয়েছে তারা দেশের তরুণ ভোটার। এই তরুণ ভোটারদের সংখ্যা প্রায় 2.5 কোটি। আর জুলাই আন্দোলনের সময়ও তারাই ছিল সামনের সারিতে। হাসিনার আমলে ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি করেছে, মিছিল করেছে, জেল খাট খেটেছে, নির্যাতন সহ্য করেছে। বামপন্থী নেতারাও একইভাবে সরব ছিল। অন্যদিকে ছাত্র শিবির এই পুরো সময়টা গোপনে কাটিয়েছে, কারণ ছাত্র শিবির তখন যদি প্রকাশ্যে আসতো তাহলে অন্য দলের চাইতে ছাত্র শিবিরের উপরে সবচেয়ে বেশি আঘাত পড়তো এবং তাকে মেরে ফেলাও জায়েজ মনে করত প্রাক্তন সাবেক আওয়ামী লীগ সরকার। এজন্যই ছাত্র শিবির পুরোটা গোপনে কাটিয়েছে। অনেকেই ছাত্রলীগের ব্যানারে থেকেছে, প্রকাশ্যে পরিচয় দেয়নি। কিন্তু 2024 সালের 5ই আগস্টের পর সবকিছু পাল্টে গেল। শিবির সামনে এলো, নানা শিক্ষার্থী বান্ধব কাজ শুরু করলো, আর ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠলো। তাহলে প্রশ্ন হচ্ছে, যারা প্রকাশ্যে এত সংগ্রাম করলো সেই ছাত্রদল হঠাৎ করেই কেন ভরাডুবি খেলো? এখন আলোচনা করব যে কি কি কারণে ছাত্রদলের ভরাডুবি হয়েছে। 1 নম্বরে মিডিয়া ট্রায়াল। ছাত্রদলের ভালো কাজগুলো কোনোদিন আলোচনায় আসেনি, বরং নেতিবাচক খবরই বড় আকারে ছড়ানো হয়েছে। একজন নেতা ভুল করলে সাথে সাথে সেটা ছাত্রলীগের সাথে তুলনা করে দেশব্যাপী প্রচার করা হয়েছে। অন্যদিকে শিবিরের ছোটখাটো কাজকর্ম মিডিয়া হাইলাইট হয়ে গেছে। এটাই ছাত্রদলের ইমেজ নষ্টের প্রথম ধাপ। 2 নম্বরে শিক্ষার্থীদের সাথে দুর্বল কানেকশন। ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি করায় হলে থাকতে পারেনি, তাই সাধারণ শিক্ষার্থীদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনও করতে পারেনি। অন্যদিকে শিবির গোপনে হলে থেকেছে, ডিবেট করেছে, খেলাধুলা করেছে। আজকের শিবির প্যানেলে আপনি দেখবেন অনেকেই হল ডিবেটিং ক্লাব, সাংস্কৃতিক সংগঠন বা খেলাধুলায় নেতৃত্ব ছিল, তাই তারা শিক্ষার্থীদের চোখে আপনজন হয়ে উঠেছে, যেটা ছাত্রদল পারেনি। দূরদর্শিতার অভাব। 5 আগস্টের পর ছাত্র সমাজের রাজনৈতিক প্যাটার্ন বদলে গেছে। মানুষ চেয়েছে নতুন ধারা, নতুন নেতৃত্ব, কিন্তু ছাত্রদল সেটা ধরতে পারেনি। ডাকসু না করার দাবি তুলেছিল, অথচ শিক্ষার্থীরা ডাকসু চাইছিল। এটা ছিল তাদের বড় কৌশলগত ভুল। 4 নম্বরে অন্তদলীয় কোন্দল। বছরের পর বছর কমিটি না হওয়ায় ছাত্রদলে গ্রুপিং প্রবল হয়েছে। কে কমিটিতে জায়গা পাবে, কে পাবে না, এই হিসাবেই অনেক নেতা প্রার্থীদের পূর্ণ সমর্থন দেয়নি। অনেকে মনে করেন যদি আবিদ হামিম স্বতন্ত্রভাবে দাঁড়াতেন তবে তার ভোট আরো বাড়তো। এই বিভাজনই ছাত্রদলকে দুর্বল করেছে। ব্যান্ডিং ব্যর্থতা। অন্য দলগুলো সূক্ষ্মভাবে নিজেদের নেতাদের ইমেজ তৈরি করেছে, কিন্তু ছাত্রদলের নেতৃত্ব সেটা পায়নি। যেমন জুলাই আন্দোলনের সময়ে আবিদের সেই বিখ্যাত বক্তব্য, প্লিজ কেউ কাউকে ছাইরে যায় না, এটা একটা জাতীয় ব্র্যান্ডিং পরিণত করার সুযোগ ছিল, কিন্তু ছাত্রদল সেটা করতে ব্যর্থ হয়েছে। বরং অনেক নেতাই নিজেরাই নিজের অবদান প্রচার করতে গিয়ে হাস্যকর পরিস্থিতি তৈরি করেছে। বিএনপির নেতৃত্বের ভুল বক্তব্য। ডাকসুর শেষ সময়ে যখন আবিদ হামিম কিছুটা ইমেজ তৈরি করেছিল, তখন বিএনপির বড় বড় নেতারা উল্টাপাল্টা মন্তব্য করে সব নষ্ট করে দেন। জোর করে ভোট আদায়, আগেই ব্যালটে সিল মারা হবে, এইসব বক্তব্য শিক্ষার্থীদের হতাশ করেছে। ফলে ছাত্রদলের ব্যর্থতার দায় বিএনপির উপরে এসে পড়েছে। সব মিলিয়ে ছাত্রদলের ভরাডুবির পিছনে কাজ করেছে মিডিয়া খেলা, শিক্ষার্থীদের সাথে দুর্বল কানেকশন, দূরদর্শিতার অভাব, অন্তদলীয় কোন্দল এবং ব্র্যান্ডিং ব্যর্থতা। এখন বড় প্রশ্ন, এটা শুধু ছাত্র দলের ব্যর্থতা নাকি বিএনপির ভবিষ্যৎ সংকটের ইঙ্গিত? কারণ ডাকসু জাকসুর ভোটাররাই জাতীয় নির্বাচনে তরুণ ভোটার। তারা যদি ছাত্র দলকে বয়কট করে
তবে বিএনপিকেও বয়কট করার সম্ভাবনা প্রবল। আসলে এখন বিএনপি কি কি করতে পারে, সমাধানটা আসলে কি? রাজনৈতিক বয়ান পরিবর্তন করতে হবে, তরুণদের জন্য বাস্তবসম্মত কাজ করতে হবে, ব্র্যান্ডিং এবং প্রচারণায় নতুন কৌশল আনতে হবে, আর সবচেয়ে বড় ব্যাপার অন্তদলীয় কোন্দল দূর করতে হবে। এখনো সময় আছে। বিএনপির যদি ছাত্রদলের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন ধারার রাজনীতি শুরু করতে পারে তবে ঘুরে দাঁড়ানো সম্ভব। অন্যথায় ডাকসু জাকসুর মতো জাতীয় নির্বাচনের ব্যালটেও তাদের ভরাডুবি অনিবার্য। তো আপনার কাছে কি মনে হয়, ছাত্রদের এই ভরাডুবি কি তাদের নিজস্ব ব্যর্থতার ফল নাকি অন্য কারো কৌশল? কমেন্টে লিখে জানান। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন বাংলা দর্পণে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।